গিয়াসউদ্দিন শেখে বালিয়া যতদিন জীবিত ছিলেন এই মোমেন শাহীতে মুফতি আমিন রহমাহুল্লাহ হাতকে তিনি সবসময় দৃঢ় এবং মজবুত করতেন। প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আল্লামা মুফতি আমিন রহমাহুল্লাহকে পরামর্শ দিতেন, সহযোগিতা করতেন এবং তার নেতৃত্বে যারা মুরব্বী আসেন মোমেন শাহীতে তাসলিমা নাসরিনের বিরুদ্ধে সবচাইতে বড় আন্দোলন হয়েছিল। এই প্রজন্মের কাছে এগুলো গল্প গুজব মনে হবে। বাস্তবায়ন কমিটি যখন গঠিত হলো 2001-এ, তখনও মোমেন শাহের ওলামায়ে কেরাম বিশেষ করে শাইখে বালিয়ার নেতৃত্বে এই ফুলপুর, এই তারাকান্দার সাধারণ মানুষ পর্যন্ত আন্দোলনে যুক্ত হয়েছিল। আসলে ফুলপুর জাগতিক কোনো ফুল ছিল না, এটা ছিল জান্নাতি ফুল। এখান থেকে যুবকেরা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখেছে, আন্দোলন সংগ্রাম করে ভিতরের মাইক এগুলো সব সামনের দিকে দেওয়া নাইলে ভিতরের সাউন্ড নাই কেন? মাইকম্যান কই? এই যে স্টেজের সাউন্ড দেওয়া দায়িত্ব পালন করে ফেলছে। এই মাইকম্যান করে ধমক দিছে, এমন শোনা গেছে? তাহলে সবসময় ধমকই দিতে হবে। এই ভেতরের সাউন্ডটা বাড়াও। ভেতরের সাউন্ড কোনটা রে, ডান না বাম? এই যে দীর্ঘ ইতিহাস, ইতিহাস বললে তো সময় অনেক নষ্ট হবে। আমি শুধু টাচ করলাম আলেম ওলামা, ছাত্র জনতা বা আপনাদের ইতিহাস মনে আছে তো? মুফতি আমিন রহমাল্লাহ একাধিকবার বালিয়ে আসছেন, ফুলপুরে আসছেন। আমি জানি না, আসলে লম্বা সময় হয়ে গেছে তো হয়তো বা এই প্রজন্মের কারো মনে নাই। মূলত আমরা যখন এই ফুলপুরে আসি, তারাকান্দার রাস্তা দিয়ে প্রবেশ করি, আমাদের কাছে সেই ইতিহাসগুলো একেবারে চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে। যেটা ফুলপুর, এর তারাকান্দা, এটা বালিয়া, এটা মোমেন শাহী। এক সময় এলাকার লোকেরা বীরের ভূমিকা পালন করেছে, এক সময় এ এলাকার লোকেরা সংগ্রামী ভূমিকা পালন করেছে। একটা আশা তখন জাগ্রত হয়। হতে পারে এটা আমাদের ব্যর্থতা, আমরা মানুষকে জাগ্রত রাখতে পারি নাই। আবার যদি এই অঞ্চলের লোকদেরকে জাগ্রত করা যায়, ইনশাআল্লাহ আবারও তারা বীরের ভূমিকা পালন করবে, হক প্রতিষ্ঠার জন্য, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে। কথা ঠিক না বেঠিক? সংগ্রামী মানুষের মতো তাকবীর দিবেন, বলেন আল্লাহু আকবার। চিন্ময় নামের একজন সন্ত্রাসী গ্রেফতারের পরে ওই চিন্ময়ের অনুসারীরা রাজপথে মিছিল করেছে। মিছিল করার সময় তারা এত আবেগ নিয়া, এত উন্মাদনা সহকারে রামের নামে স্লোগান দিছে, আমি তো অবাক হয়ে গেছি। রামের নামে স্লোগান দিতে গিয়া তারা যতটা উন্মাদনা দেখিয়েছে, যতটা আবেগ দেখিয়েছে, রামের সৃষ্টিকর্তার নামে স্লোগান দিতে গিয়ে তারা ততটা আবেগ দেখায় না। আর আমাদের মুসলমানদের যদি আমাদের সবার সৃষ্টিকর্তার নামে স্লোগান দিতে বলি, আওয়াজ বের হয় না। স্লোগানে পাওয়ার আছে না নাই? আমি তো বলি সব জায়গায় আল্লাহু আকবারের স্লোগান দিবেন, না হলে আমাদের যুব সমাজ নেতার নামে দলের নামে স্লোগান দিয়ে আল্লাহু আকবার স্লোগান ভুলে যাচ্ছে। এক ধরনের ভাইরাস কাজ করতেছে রাজনৈতিক দলগুলোর ভিতরে। নেতার নামে স্লোগান দেয়, অমুকের সৈনিক, অমুকের এই, অমুকের সেই। আরে অমুকের সৈনিক হয়ে কি হবে? সে তো কবরে গিয়ে তার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সে যদি কিছুই থাকতো তার ক্ষমতা, তো তার হাড্ডি পর্যন্ত মাটি হয়ে যায় কেন? ক্ষমতা কার? জোর বলেন কার? স্লোগান দিবেন কার নামে? বলে হুজুর আপনাদের নামে তো স্লোগান দেই। আরে না, স্লোগান না, আমাদেরকে মাঝে মধ্যে অভ্যর্থনা জানানো হয়।
অমুকে আসছে, তারপরে যত কম জানাইতে পারেন। অভ্যর্থনা জানাইতে গেলেও স্লোগান দেবেন কার নামে? পাওয়ার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধ থেকে ফেরার পথে গাছের নিচে আরাম করতেছে, তরবারিটা গাছে ঝুলানো। এক দুশমন মনে করলো এটা তো সুবর্ণ সুযোগ, এখনই মোহাম্মদকে হত্যা করে ফেলবো। তরবারিটা নামিয়ে তরবারিটা রাসূলুল্লাহর উপরে তুলে ধরে বলল, ইয়া মুহাম্মদ মাইয়াম নাউকা মিন্নি, মুহাম্মদ আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? রাসূল কি বলেছিলেন? বলেন কে? বলেন কে? থর 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 করে কাঁপা শুরু করছে কাফের, তরবারি পড়ে গেছে। আল্লাহ আল্লাহ নামের পাওয়ার আছে না নাই? এই জন্য আমি যুবকদের বলি, স্লোগান দিবা, তাকবীর দিবা, বড় জোরে জোরে তাকবীর দিবা। গত 16 বছরে তাকবীর দেওয়া যায় নাই। কেন তাকবীর দেওয়া যায়? এই মোমেন শাহিতে তো অনেক মাহফিলে স্লোগান দিলে বাধা দিছে। তাকবীর ধ্বনি শয়তান শুনতে পারে না, এলাকা ছাড়ে। যারা শয়তানের চেলা চামুন্ডা, শায়াতিন মিনাল জিন্নি ওয়াল ইনস, মানব রূপী শয়তান যারা, তারাও তাকবীর বরদাস্ত করতে পারে না। জোরে জোরে যুবকেরা তাকবীর দিবা। অনেক বিষয় নিয়ে কথা বলা দরকার। বর্তমান সময়ে অনেক জটিল বিষয় আমাদের সামনে উপস্থাপিত হয়েছে। আমি শুধুমাত্র একটা বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। সে বিষয়টা কি? এই মোমেন শাহীর লোকজন দাওয়াত ও তাবলীগের সঙ্গে বেশ জড়িত। দাওয়াত ও তাবলীগের কাজে আগে থেকে আমরা দেখেছি এই অঞ্চলের লোকেরা বড় বড় জমায়েত করে এবং টঙ্গী বিশ্ব ইজতেমায়ও তারা বড় ধরনের কাফেলা নিয়ে শরীক হয়। কিন্তু দাওয়াতে তাবলীগে বড় ধরনের একটা ঝামেলা চলতেছে। কথা ঠিক না বেঠিক? যেহেতু আপনারা মাদ্রাসার মাহফিলে এসছেন, নিঃসন্দেহে ওলামাদের সঙ্গে আছেন, নিঃসন্দেহে ওলামাদের সঙ্গে আছেন, কিন্তু এই অবস্থায় আমাদের করণীয় কি, কোরআন সুন্নাহর নির্দেশনা কি, জানার দরকার আছে না নাই? যখন দাওয়াত ও তাবলীগে ঝামেলা শুরু হয়, ওলামা একরাম একটা সালেসের ভূমিকা, সালিসি ভূমিকা পালন করেছে। আমরা চেয়েছি সাদ সাহেবের ভুল ভ্রান্তিগুলো স্পষ্ট করে, সাদ সাহেবের ভুল ভ্রান্তিগুলো যাতে জাতির সামনে স্পষ্ট হয়, তাকে ছেড়ে দিয়ে জাতি যাতে ঐক্যবদ্ধভাবে দাওয়াত ও তাবলীগের কাজ পরিচালনা করতে পারে। বলবেন হুজুর সাদ সাহেবকে বাদ দিতে হবে কেন? আরে তারাই তো বলে সাদ সাহেব 4 বার রুজু করেছেন, 4 বার ভুল করেছেন, 4 বার রুজু করেছেন। আমরা বলি 4 বারও যদি ভুল করে থাকে এই লোকটা আমির কেমনে হয়? আর 4 বার ভুল করে 4 বার রুজু করেছেন বটে, রুজু করার পরে আরো 20 বার ভুল করেছেন। একজন নেতা যদি এতটা ভুল সিদ্ধান্ত হয়, তার নেতৃত্ব নিরাপদ নয়। তার নেতৃত্বে যে কোনো সময় জাতি বিপদে পড়ে যেতে পারে। আমরা তো বলিনি সাদ সাহেবকে তাবলীগ থেকে ডিলিট করে দাও, আমরা শুধু বলছি তার নেতৃত্ব বিপজ্জনক। আর তার নেতৃত্বে আসা এটাও কোনো শরঈ পদ্ধতিতে হয় নাই, এটাও কোনো বোধগম্য পদ্ধতিতে হয় নাই। অটোমেটিক তিনি নেতা হয়েছেন এবং নেতৃত্ব লাভের পরে এতটা ভুল তিনি করেছেন, এটা দাওয়াত ও তাবলীগের জন্য হুমকি। আমরা চেয়েছি এই 2 গ্রুপকে একসঙ্গে করে যাতে বাংলাদেশে দ্বীনি দাওয়া এবং তাবলীগের কাজ সঠিক মতো চলে। বলবেন হুজুর কেন চেষ্টা করেছেন? সেটাও চেষ্টা করেছি কোরআনে কারিমের নির্দেশের কারণে। অনেক ওলামা একরাম এখানে আছেন, হয়তোবা অনেকে এখানে আছেন দাওয়াত ও তাবলীগের সঙ্গে জড়িত। কোরআনে কারিমের একটা মূল নীতি হচ্ছে ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। যদি মুমিনদের 2টি গ্রুপ কেতাল করে, ঝগড়াঝাটি করে, নির্দেশ কি? ফাআসলিহু বাইনাহুমা। যারা গন্ডগোলের বাহিরে আছেন অন্যান্য মুসলিমরা, তারা তাদের ভিতরে সুলহ করে দেবেন, তাদের ভিতরে মীমাংসা করে দেবেন। এটাই হচ্ছে কোরআনে কারীমের নির্দেশ। বুঝবার চেষ্টা করেন। লম্বা সময় পর্যন্ত আমরা এই চেষ্টা করেছি, বিশেষ করে আমরা যারা জাতীয় রাজনীতির সঙ্গে জড়িত, আমরা কোনো পক্ষকে কটাক্ষ করি নাই,
কোনো পক্ষকে হ্যায় করি নাই, কোনো পক্ষকে ছোট করি নাই, কিন্তু পর্যায়ক্রমে আমাদের কাছে যখন স্পষ্ট হতে লাগলো একদল তো দেশীয় ব্র্যান্ডের তাবলিগ করে, আর আরেক দলের কলকাঠি নাড়া হয় দিল্লি থেকে, আরেক দলের সুতা ধরে টান দেওয়া হয় ইসরায়েল থেকে। আমরা তখনই সিদ্ধান্ত নিয়েছি মোটামুটি যে না, এই সাতপন্থী যারা নিজেদের দাবি করে ওরা এই বাংলাদেশে দাওয়াত ও তাবলিগ নয়, ওরা দাওয়াত ও তাবলিগের কাজকে মূলত ক্ষতিগ্রস্ত করতে চায়। কিন্তু জাতিকে বললে জাতি বুঝতো না। 18তে প্রথমবার তারা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এবার 24-এ এসে হত্যাকাণ্ড সংগঠিত করেছে। গোয়েন্দা রিপোর্টে বের হয়ে আসছে তাদের পেছনে কারা কারা। আমি সাধারণ দাওয়াত ও তাবলিগের সাথীদের কথা বলতেছি না, সাতপন্থী নেতাদের সঙ্গে আমাদের সাধারণ কিছু সাথীও জড়িয়ে আছে, তবে তাদেরকে ভুল বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ভেতরে র এবং মোসাদের এজেন্ট আছে, এটা পত্র পত্রিকায় বের হয়ে এসেছে। আমরা সোলা চেয়েছি, আমরা মীমাংসা চেয়েছি, শেষ পর্যন্ত আমরা ওলামাদের মাথা হাতে কাজ হোক এটা কেন চেয়েছি? এটাও কোরআনের নির্দেশনা অনুযায়ী। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, ওলামা একরাম এখানে আছেন, আপনারা মসজিদের মিম্বরে বসে বসে জাতিকে বুঝায় দেবেন। একটা সময় পর্যন্ত সোলা চেয়েছি, এখন আমরা সোলার মীমাংসা চাই না। কেন চাই না জানেন? নির্দেশনা হচ্ছে ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, এই দুই গ্রুপের মধ্যে সোলাহ করে দাও, সোলাহ করে দাও। কিন্তু একদল যদি আরেক দলের উপরে বাগাবাত করে বসে, একদল যদি আরেক দলের উপরে আগ্রাসন চালায়, একদল যদি আরেক দলের উপরে আঘাত করে, তখন তোমরা কি করবে? তখন তোমরা কি করবে? ফাকাতিলুল লাতী তাবগী, ফাকাতিলুল লাতী তাবগী, যারা বাগাবাত করেছে, যারা হত্যা করেছে, যারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, কাতিলু কাতিলু, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, তাদের বিরুদ্ধে কিতাল করো, তাদের বিরুদ্ধে সংগ্রাম করো। এই হচ্ছে কোরআনে কারীমের দ্বিতীয় নির্দেশনা। আমরা যখন দেখেছি 18তে এবং সর্বশেষ এই 24-এ এসে 4 জন নিরীহ সেজদারত অবস্থায়, 4 জন নিরীহ সেজদারত তাহাজ্জুদরত ঘুমন্ত দাওয়াত ও তাবলীগের সাথীকে তারা হত্যা করেছে। তারা বাগী, তারা বিদ্রোহী, তারা বিশৃঙ্খলাকারী। কোরআনের বিধান অনুযায়ী এখন আমরা নীরব থাকতে পারি না, আমরা তৃতীয় পক্ষ থাকতে পারি না। যারা বাগাবাত করেছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান নিতেই হবে। হত্যাকাণ্ড চারটিখানি কথা না, এই জমিনে সবচাইতে বড় অপরাধ হত্যাকাণ্ড সংগঠিত করা। কথাগুলো আমার নয়, আপনাদের হাতে পায়ে ধরি, বুঝবার চেষ্টা করেন। ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। 4টা শাস্তির ভয়াবহ 4টা শাস্তি এখানে আছে। এক, শুনেন, কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নামে। হত্যাকারী কোথায় যাবে? বলে কোথায় যাবে? আমার কথা না, কোরআনের কথা। আলেমরা আছে, যদি আপনাদের মনে হয় আমি ভুল তর্জমা করতেছি, ঘরে গিয়ে একটা বাংলা তর্জমা মিলাই দিবেন। 1 নাম্বার শাস্তি, ওয়ামান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। কেউ যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার ঠিকানা, তার বদলা হবে জাহান্নাম, সর্বদা থাকবে। 2, আমরা কেউ চাই না আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হোক। কেউ চাই নাকি হত্যাকারীর উপরে আল্লাহ অসন্তুষ্ট হন? অগদিবাল্লাহু আলাইহি, অগদিবাল্লাহু, বলেন অগদিবাল্লাহু। হত্যাকারীর উপর অসন্তুষ্ট হন কে? এই শাস্তিটা ছোট মনে হইতেছে। আল্লাহ অসন্তুষ্ট হলে কিচ্ছু যায় আসে না। কোন মুসলমান চায় যে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হোক? 3,
ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত করেন। হত্যাকারীর উপর আল্লাহ লানত করেন। 4, আ'আদ্দা লাহু আযাবান আযীবা, আল্লাহ তার জন্য কঠিন শাস্তি, ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন। কোরআনুল কারীমে কাবিল এবং হাবিলের হত্যাকাণ্ডের ঘটনা বর্ণনার পরে আল্লাহ একটা বিধান লিখে দিয়েছেন। মান কাতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। হত্যাকাণ্ড কত ভয়াবহ অপরাধ। কোন ব্যক্তি যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, বুঝবেন তো সে একজন ব্যক্তিকে হত্যা করে নাই, গোটা মানব জাতিকে হত্যা করে ফেলেছে। হাদিসের বর্ণনাগুলো তো আরো ভয়াবহ কঠিন শাস্তির বার্তা দেয়। সেটা কি? সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। কোন মুসলমানকে গালি দেওয়া অন্যায়, আর কোন মুসলমানকে হত্যা করা কুফর, কুফরি কাজ। এত বড় অন্যায় হত্যাকাণ্ড সংগঠিত করেছে, মানে তারা বাগাবাত করেছে, বিদ্রোহ করেছে। এখন আর নীরব থেকে উভয় পক্ষকে সোলাহ করার চিন্তা করার কোনো সুযোগ নাই। তারা হত্যাকারী, দুনিয়াতেও তাদের হত্যার বিচার হবে। গ্রেফতার হচ্ছে, আজকে একজন গ্রেফতার হয়েছে। দুনিয়ার আদালতেও তাদের বিচার হবে, এবং মরার পরে আল্লাহ যে শাস্তির ঘোষণা দিয়েছেন সেই শাস্তিগুলোও তাদের বহন করতে হবে। কথা ঠিক না বেঠিক? দাওয়াত ও তাবলীগ নিয়ে আমি পরিষ্কার কথা বলি। দেখেন, এখন আপনারা একটা হাদিসের উপর আমল করবেন, আপনাদের করণীয়। তারা ভয়াবহ কাজ করেছে। একটা হাদিস, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সহযোগিতা করো, জালেম হলেও সহযোগিতা করো, মাজলুম হলেও সহযোগিতা করো। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাজলুমকে তো সহযোগিতা করা যায়, বুঝলাম, জালেমকে কেমনে সহযোগিতা করব? জালেমকে কেমনে সহযোগিতা করবেন? জালেমকে তার জুলুম থেকে বিরত রাখতে হবে। দাওয়াত ও তাবলীগের নামে আর যাতে তারা মসজিদে একত্রিত হয়ে জুলুম করতে না পারে, দাওয়াত ও তাবলীগের নামে আর যাতে তারা একত্রিত হয়ে টঙ্গীর বিশ্ব ইজতেমাকে রক্তাক্ত করতে না পারে। 18-তে রক্তাক্ত করেছে, 24-এ রক্তাক্ত করেছে। আর তাদেরকে সেখানে গিয়ে বাংলাদেশের কোন মসজিদে, কোন মারকাজে, কোন তাবলীগের জায়গায় জমায়েত হয়ে তাদেরকে আর জুলুম করবার সুযোগ দেওয়া যাবে না। এটাই হচ্ছে জালেমকে সহযোগিতা করা। মাজলুমকে কেমনে সহযোগিতা করবেন? এই মাজলুমের এই বাংলাদেশে দাওয়াত ও তাবলীগের কাজ করবে, কোন বিশৃঙ্খলাকারী দাওয়াত ও তাবলীগের কাজ করবে না। এজন্যই করবে না, তারা মূলত দাওয়াত ও তাবলীগের কাজ করে না, তারা মূলত দাওয়াত ও তাবলীগের কাজকে নষ্ট করতে চায়। কথা ঠিক না বেঠিক? মাজলুমকে সহযোগিতা করবেন যারা উলামাদের তত্ত্বাবধানে মসজিদে দাওয়াত ও তাবলীগের কাজ করতে যায়, তাদেরকে নিরাপত্তা দেবেন যাতে জালেম তাদের উপরে আঘাত করতে না পারে। কথা ঠিক না বেঠিক? এই সমস্ত গন্ডগোল একই সূত্রে গাদা। আমি প্রায় বলি ফেসিবাদ বিদায়ের পরে একদিকে বের হয়ে গেল রিক্সা লীগ, আবার কিছুদিন বের হলো ব্যান লীগ, এরপরে বের হলো সিএনজি লীগ, এরপরে বের হলো সংখ্যালঘু লীগ, এরপরে ইসকন লীগ, এখন বের হয়েছে সাদ লীগ। একই সূত্রে গাদা, সব একই সূত্রে গাথা। টার্গেট একটাই, ফেসিবাদ যেভাবে ওলামাদের উপর টর্চার করেছে, এই প্রত্যেকটা লীগের কাজ হচ্ছে আবার ওলামাদের উপরে টর্চারের ক্ষেত্র তৈরি করা। ফেসিবাদ যেভাবে ইসলামকে ধ্বংস করবার ষড়যন্ত্র করেছে, এই ফুলপুরে একাধিক মাহফিল বন্ধ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? সে কোথায় আছে না গেছে? সেও গেছে, তার কাউয়াও গেছে। কয় যে পালাবো না, কিন্তু এখন কি আর কাউয়ার আওয়াজ শোনা যায়? আছে না পালাইছে? আছে, কাউয়ার আওয়াজ শুনতে পান আপনারা? এই ফুলপুরের কাউয়া আছে না গেছে? অনেক মাহফিল বন্ধ করছে না? অনেক মাহফিলে বাধা দিছে না? এখন মাহফিলে অনুমতি লাগে? কিচ্ছু না।
আমরা 16 বছরে দেখেছি, আপনি ভান্ডারিগিরি করবেন, অনুমতি লাগবে না। আপনি পূজা উদযাপন করবেন, অনুমতি লাগবে না। নাচবেন গাইবেন, অনুমতি লাগবে না। অনুমতি লাগতো শুধু মাহফিল করলে। কথা ঠিক না বেঠি? 16 বছরে অনেক জুলুম করেছো, পরিণতি তোমাদের এমন হয়েছে। এই 53 বছরে অনেক ক্ষমতার পালাবদল হয়েছে, ক্ষমতা ছেড়ে কাউকে পালাতে হয় নাই। আর তোমরা ক্ষমতা ছেড়ে এক মুহূর্ত দেশে থাকতে পারো না। সব ষড়যন্ত্র একই সূত্রে গাঁথা। প্রত্যেকটা ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে আবার ফেসিবাদের দিকে রাষ্ট্রকে নিয়ে যেতে চায়। আমি পরিষ্কার বলি, ইসকন যা করছে, আমি পরিষ্কার বলি সাদপন্থীরা যা করছে, আমি পরিষ্কার বলি ভারতের কসাই মোদির অনুসারী উগ্র হিন্দুত্ববাদীরা যা করছে, টার্গেট একটাই, বাংলাদেশকে অস্থিতিশীল করা। টার্গেট একটাই, বাংলাদেশকে অস্থির করা। টার্গেট একটাই, এদেশে ফেসিবাদ ফিরিয়ে আনা। টার্গেট একটাই, ইসলাম মুসলমানের ক্ষতি করা। টার্গেট একটাই, ইসলাম মুসলমানদেরকে গোলামের জিনজিরে আবদ্ধ করা। 5ই আগস্টে দেশকে স্বাধীন করা হয়েছে। আপনাদের বলি, এই স্বাধীনতা রাখবার জন্য একটা 5ই আগস্ট নয়, প্রয়োজনে 1000টা 5ই আগস্টের জন্য রক্ত দিতে হবে। সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। অনেক কথা বলা দরকার। দেশের বিরুদ্ধে যত ষড়যন্ত্র হচ্ছে, টার্গেট একটাই, ইসলামকে ধ্বংস করো। টার্গেট একটাই, পৌত্তলিকতা প্রতিষ্ঠা করো। টার্গেট একটাই, মূর্তি পূজা প্রতিষ্ঠা করো। একটা স্লোগান তাদের দলের প্রত্যেকটা নেতা কর্মীর ভিতরে তারা ঢুকাই দিছিল। কি স্লোগান? ধর্ম যার যার, উৎসব সবার। এই জন্য আমরা দেখতাম তাদের দলের নেতা কর্মীরা পূজা উৎসবে যাইতো। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কুফরি স্লোগান। কেন কুফরি স্লোগান? এই স্লোগানটা দেওয়া হয় যখন মূর্তি পূজার সময় আসে। কথা ঠিক না বেটি? আচ্ছা, তো ধর্ম তোমার, উৎসব সবার, এর মানে হচ্ছে চলো সবাই মিলে মূর্তি পূজা করি। মূর্তি পূজা করা কুফরি, কাফের, বেঈমান, মুশরিকদের কাজ। কথা ঠিক না বেটি? আবার এই স্লোগানটা কুরবানির সময় দেয় না। চলো না কুরবানির সময় স্লোগান দাও, ধর্ম যার যার, উৎসব সবার, চলো সবাই মিলে কুরবানির গোশত খাই। আবার ওরা বলে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতিত হয়, অথচ এদেশে সংখ্যালঘুরা জামাই আদরে বসবাস করে। কোনো সমস্যা তাদের নাই, বরং সংখ্যালঘু নির্যাতিত হয় তাদের দেশে, তাদের দাদাদের দেশে, তাদের প্রভুদের দেশে, ভারতে। কথা ঠিক না বেটি? আপনি বলেন 53 বছর একটা ঘটনা দেখান, একটা ঘটনা দেখান যে কোনো অমুসলিম তার ধর্মীয় পোশাক পরে সরকারি অফিসে, কোনো স্কুল কলেজে প্রবেশ করতে বাধাগ্রস্ত হয়েছে। একটা ঘটনা কোনো মিডিয়া, কোনো আইন শৃঙ্খলা বাহিনী, কোনো গোয়েন্দা সংস্থা দেখাতে পারবে? অথচ তাদের দেশে দেখেন মুসলিম শিক্ষার্থী হিজাব পরে কলেজে যেতে চায়, স্কুলে যেতে চায়, যেতে পারে না। আমি প্রায় বলি 2 কারণে তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে স্লোগান দেয়। কি 2 কারণ? একটা কারণ হচ্ছে চোর যখন ধরা পড়ার ভয় পায় তো নিজেই চোর চোর বলে চিল্লায়। সংখ্যালঘু নির্যাতন করে ওরা, যখন বিশ্বের চোখে তাদের ধরা পড়ার ভয় হয়